কন্নিচিমা, জাপানি ভাষা শেখার এই আয়োজনে সবাইকে স্বাগতম। আচ্ছা, জাপানি খাবার কি ভালো লাগে, বা এমন কি মনে হয় যে জাপানি ভাষাটা আসলে বেশ সহজ? এই যে আমাদের পছন্দ অপছন্দ বা কোনো কিছুতে আমরা কতটা দক্ষ, এই কথাগুলোই আজকে আমরা জাপানিতে বলতে শিখব। আমরা মিন্না নো নিহঙ্গ বইয়ের লেসন মাইন্ড নিয়ে কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। এই যে স্ক্রিনের প্রশ্নটা দেখছেন, ডু ইউ লাইক জাপানিজ ফুড, এর উত্তর তো হ্যাঁ বা নাতে দেওয়া যায়। কিন্তু এই অনুভূতিটা ঠিকঠাক প্রকাশ করার জন্যই কিন্তু আজকের এই লেসনটা। আমাদের পছন্দ, অপছন্দ কিংবা কোনো কিছুতে আমাদের দক্ষতা, এই সব কিছুই আমরা আজকে শিখব। আমাদের আজকের প্রথম ম্যাজিক হলো গা, মানে গা পার্টিকেল। সাধারণত আমরা জানি যে অবজেক্টের সাথে ও মানে ও পার্টিকেল বসে, তাই না? কিন্তু আজকের লেসনের কিছু স্পেশাল শব্দের সাথে সবসময় গা বসবে। চলুন তো দেখি কোন শব্দগুলোর সাথে এমনটা হয়। নিয়মটা কিন্তু একদম সহজ। নাউনের পরে বসবে গা, আর তারপরে আসবে কিছু নির্দিষ্ট শব্দ। এই গা পার্টিকেলটা মূলত কোনো কিছুর প্রতি পছন্দ, কোনো কিছু করার সামর্থ্য বা কোনো জিনিস আপনার কাছে আছে কিনা সেটা বোঝাতে সাহায্য করে। এই দেখুন, স্ক্রিনে সেই বিশেষ শব্দগুলো চলে এসেছে যাদের সাথে সবসময় গা বসে। যেমন পছন্দ বোঝাতে স্কি, অপছন্দ বোঝাতে কিরাই, কোনো কিছুতে দক্ষ হলে জোজু, আর একটু কাঁচা হলে হেতা। এছাড়া বুঝতে পারার জন্য ওয়াকারিমাস এবং কোনো কিছু আছে বোঝাতে আরিমাসে। এই শব্দগুলো দেখলে মনে রাখতে হবে এদের আগে অবজেক্টের সাথে গা বসবে। চলুন প্রথম উদাহরণটা দেখি। ওয়াতাশিওয়া ইতালিয়ান রিওডিগা স্কিদেস, এর মানে হলো আমি ইতালিয়ান খাবার পছন্দ করি। এখানে ইতালিয়ান রিওডি বা ইতালিয়ান খাবারের পর গা বসেছে, কারণ এরপর স্কি বা পছন্দ শব্দটা আছে। ব্যাপারটা সোজা, তাই না? এবার আরেকটা উদাহরণ দেখা যাক। ওয়াতাশিওয়া নিহঙ্গো গা ওয়াকারিমাস, মানে আমি জাপানি ভাষা বুঝি। এখানেও দেখুন নিহঙ্গ বা জাপানি ভাষার পর গা বসেছে, কারণ বাক্যটা শেষ হয়েছে ওয়াকারিমাস দিয়ে, যার মানে হল বুঝতে পারা। আর এই উদাহরণটা দেখুন, কোনো কিছু নিজের কাছে থাকা বোঝাচ্ছে। ওয়াতাশিওয়া খুরুমাগা আরিমাস, মানে আমার একটি গাড়ি আছে। এখানেও খুরুমা বা গাড়ির পরে গা বসেছে, কারণ আছে বোঝাতে আমরা আরিমাস ব্যবহার করেছি। আশা করি গা এর ব্যবহার এখন একদম পরিষ্কার। আচ্ছা, এবার আমরা শিখব কিভাবে আরও একটু নির্দিষ্ট করে প্রশ্ন করতে হয়। যেমন আপনি জানতে চাইছেন কি ধরনের, এর জন্য আমাদের ব্যবহার করতে হবে দোন্না। ধরুন আপনি কাউকে জিজ্ঞেস করতে চান আপনি কি ধরনের খেলা পছন্দ করেন, তাহলে জাপানিতে বলবেন দোন্না স্পোইসগা স্কিদেসগা। উত্তরে হয়তো সেই ব্যক্তি বলবে সাক্কারগা স্কিদেস, মানে আমি সকার বা ফুটবল পছন্দ করি, আর আমি তো ক্রিকেট পছন্দ করি। অনেক সময় আমরা শুধু পছন্দ করি বা বুঝতে পারি বলি না, বরং কতটা পছন্দ করি বা কতটা বুঝি সেটাও বলতে চাই। এই পরিমাণ বা মাত্রাটা বোঝানোর জন্য জাপানি ভাষায় কিছু দারুণ অ্যাডভার্ব আছে। হ্যাঁ বোধক বাক্যের জন্য আমাদের হাতে আছে ইয়োকু, মানে ভালোভাবে, তাকসান মানে অনেক, আর স্কোশি মানে অল্প বা একটু। অন্যদিকে না বোধক বাক্যের সাথে বসে আমারি, যার অর্থ খুব একটা না, এবং জেন জেন, যার অর্থ একদমই না। চলুন একটা মজার উদাহরণ দেখি। ওকানেগা তাকসান আরিমাস, এর মানে আমার অনেক টাকা আছে। এখানে অনেক বোঝানোর জন্য তাকসান ব্যবহার করা হয়েছে। আর এবারে ঠিক উল্টোটা, ওকানেগা জেনজেন আরিমাসেন, মানে আমার একদমই টাকা নেই। খেয়াল করে দেখুন, জেনজেন ব্যবহার করার কারণে কিন্তু ক্রিয়াপদটাও নেগেটিভ, মানে আরিমাসেন হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা আসছি আমাদের আলোচনার একেবারে শেষ কিন্তু খুবই দরকারি একটা অংশে, আর সেটা হলো কারণ ব্যাখ্যা করা। কোনো একটা কাজের পেছনের কারণ বলার জন্য আমরা ব্যবহার করব কারা। কারণ বলার বাক্য তৈরি করা কিন্তু খুবই সহজ। প্রথমে কারণটা বলবেন, তারপর সেটার সাথে কারা যোগ করবেন, আর সবশেষে ফলাফলটা বলবেন। ব্যাস, এই তিনটা সহজ ধাপে বাক্যটা হয়ে যাবে। এই উদাহরণটা দেখুন। জিকাঙ্গা আরিমাসেন কারা শিনবুঙ্গ ইয়োমিমাসেন, এর মানে হল যেহেতু সময় নেই তাই আমি খবরের কাগজ পড়ি না। এখানে সময় নেই হলো কারণটা, আর তার ফলাফল হল খবরের কাগজ না পড়া। তাহলে বুঝতেই পারছেন, যখনই কেউ দোষ দেয় বা কেন দিয়ে প্রশ্ন করবে, উত্তরে অবশ্যই কারা থাকতে হবে। যেমন প্রশ্ন যদি হয় দোষ দে আসা শিম্বুনো ইয়োমিমাসেনকা, মানে কেন সকালে খবরের কাগজ পড়েন না, উত্তর হবে জিকানগা আরিমাসেন কারা, মানে কারণ আমার সময় নেই। দারুণ! আমরা আজকের লেসনের সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু শিখে ফেলেছি। চলুন এক নজরে সবকিছু আবার ঝালিয়ে নেই। তাহলে চট করে একবার মনে করে নিই,
আজ আমরা কি শিখলাম? পছন্দ অপছন্দ বা দক্ষতার মতো ব্যাপারগুলোতে গা ব্যবহার করতে হবে। কি ধরনের প্রশ্ন করতে দোন্না ব্যবহার করতে হবে। কোনো কিছুর পরিমাণ বোঝাতে ইয়োকু, তাকসান বা জেনজেনের মতো শব্দ ব্যবহার করতে হবে। আর সবশেষে কারণ বলতে কারা এবং কেন জিজ্ঞেস করতে দৌশিতে ব্যবহার করতে হবে। এবার আপনাদের পালা। আজকে যা যা শিখলেন সেটা ব্যবহার করে কমেন্টে আমাদের জানান। দোন্না থাবেমনোগা স্কিদেস্কা? আপনার কি ধরনের খাবার পছন্দ? আমরা কিন্তু উত্তরের অপেক্ষায় থাকব। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আজকের আলোচনাটা আপনাদের ভালো লেগেছে আর খুব কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরের ক্লাসে আবার দেখা হবে। সায়োনারা।